আমরা কি শিখব? আজকে হচ্ছে মিন্নানো নিহঙ্গো এর দাই গো কা মানে কি লেসন 5 আজকে আমরা শিখব। ঠিক আছে? হাই মিনাসান, মিন্নানো নিহঙ্গো লেসন J5 ইচিবান বুনবো মিতে কুদাসাই। ইচিবান বুনবো মিতে কুদাসাই। ফার্স্টটা হচ্ছে নাউন প্লেস এ পার্টিকেল ইকিমাস কিমাস খাইরিমাস। এটা হচ্ছে নাউন প্লেস প্লাস এ পার্টিকেল প্লাস ইকিমাস কিমাস খাইরিমাস। প্লেস মানে কি? প্লেস মানে আমরা বুঝি জায়গা বা স্থান। প্লেস অর্থ হচ্ছে কি জায়গা বা স্থান। তাহলে এখানে নাউন কি বসবে? জায়গা বা স্থান বসবে। তারপর কি এই পার্টিকেল, আমরা যখন পার্টিকেলে পড়ছিলাম কি পড়ছিলাম? এই পার্টিকেল কোথায় ব্যবহৃত হয়? যেমন হচ্ছে ইকিমাস হিমাস হাইরিমাস থাকবে, এর পূর্বে যদি কোনো প্লেস থাকে তাহলে প্লেসের পর হচ্ছে এই পার্টিকেল বসবে। আমরা এই পার্টিকেল কি পড়ছিলাম? ইকিমাস কিমাস হাইরিমাস থাকলে এর পূর্বে প্লেস থাকলে প্লেসের পর হচ্ছে কি এই পার্টিকেল বসবে। আচ্ছা, ইকিমাস অর্থ কি? যাওয়া, যাওয়া বা যাব। কিমাস অর্থ আসা বা আসবো। হাইরিমাস অর্থ ফিরে আসা বা ফিরে যাওয়া। ফিরে আসা বা ফিরে যাওয়া। হাইরিমাস অর্থ কি? ফিরে আসা বা ফিরে যাওয়া। ইকিমাস অর্থ কি? যাওয়া বা যাব। কোথায় যাবেন? যে কোনো জায়গায়। যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে কি? ইকিমাস। যে কোনো জায়গার ক্ষেত্রে আসার ক্ষেত্রে কি? কিমাস। আর খাইরিমাস ফিরে যাওয়া ফিরে আসা। কোথায় ফিরে যান? কোথায় ফিরে? হ্যাঁ, নিজের বাসা বাড়ি। যখন আপনি দেশের বাইরে যাবেন তখন নিজের দেশে ফিরে আসবেন, তখন সেই ক্ষেত্রে কি শুধুমাত্র খাইরিমাস ব্যবহৃত হবে। এখানে লিখতে পারেন বাসা বাড়ি জন্মস্থান দেশ। জন্মস্থান নাকি দেশ, এইসব ক্ষেত্রে হচ্ছে কি শুধুমাত্র খাইরিমাসটা ব্যবহৃত হবে। আর বাকি সব ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে ইকিমাস, বাকি সব ক্ষেত্রে আসার ক্ষেত্রে কি ইকিমাস ব্যবহৃত হবে। তো পারছেন? এখন আমরা একটা एग्जांपल আসি। যখন জাপানে যাব তাহলে কি হবে? নিহন এ ইকিমাস। জাপানে যাব। জাপান কি এখানে প্লেস, জায়গা। জায়গা। ইকিমাস হচ্ছে কি যেটা আমরা পড়ছিলাম যে ইকিমাস কিমাস হাইরিমাস থাকলে প্লেসের পর হচ্ছে কি এই পার্টিকেল বসবে। আচ্ছা, এখন তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি ইকিমাসের আগে এই পার্টিকেল বসতেছে। তা আমরা কেন বললাম না যে ইকিমাসের আগে বসবে? না, ইকিমাস কিমাস হাইরিমাস থাকলে প্লেসের পরে হচ্ছে এই পার্টিকেল বসবে। কারণ কি এখানে আরো কিছু কি বসতে পারে। ধরেন আপনি জাপানে কি দিয়ে যাবেন? প্লেন দিয়ে যাবেন। হ্যাঁ, নিহন এ প্লেন জাপানিজ কি? হিকোকি দে ইকিমাস। তাহলে কি হচ্ছে? জাপানে প্লেন দিয়ে যাবেন। প্লেন হচ্ছে একটা যানবাহন মাধ্যম, ওই মাধ্যম দিয়ে যাবেন। তাহলে দেখতে পাচ্ছেন ইকিমাসে কি আগে বসতেছে? না, কোথায় বসতেছে? প্লেসের পরে এই পার্টিকেল বসতেছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি একটা জিনিস বুঝতে পারতেছি কি এই পার্টিকেল ব্যবহার কোথায় বসবে? ইকিমাস কিমাস হাইরিমাসের পূর্বে প্লেস থাকলে প্লেসের পর হচ্ছে কি এই পার্টিকেল। হাই মিনাসান ওকাই মাস্টারকা কোন বলবো ওকাই মাস্টারকা হাই নিবান বলবো মিতে কুদাসাই। দোকো এ মো ইকিমাসেন দেশটা। মানে গিয়েছিলাম না ইকিমাসেন দেশটা। দোকো এ, তারপর কি থার্ড এর ভিতরে এ ছিল, তারপর কি মো, তারপর হচ্ছে ইকিমাসেন। ইকিমাসেন অর্থ কি যাব না।
আর ইকিমাসেন দেশটা হচ্ছে পাস্ট, মানে পাস্টের নেগেটিভ। গিয়েছিলাম না, গিয়েছিলাম। একটা হচ্ছে যাব না, আর একটা হচ্ছে গিয়েছিলাম। গিয়েছিলাম না। এই যাব না যেটা, এটা হচ্ছে প্রেজেন্ট বা ফিউচারের নেগেটিভ, আর এটা হচ্ছে পাস্টের নেগেটিভ। তার মানে আমরা কি বুঝতে পারতেছি? আমরা কি বুঝতে পারতেছি? এই যে প্রেজেন্ট বা ফিউচার নেগেটিভ ইকিমাসেন অর্থ কি যাব না, পাস্টের নেগেটিভ ইকিমাসেন দেশটা গিয়েছিলাম না। তার মানে আমরা বুঝতে পারতেছি এই সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। না বুঝো, সেটা প্রেজেন্ট বা ফিউচার নেগেটিভ হতে পারে, পাস্টের নেগেটিভ হতে পারে। হ্যাঁ, যদি প্রেজেন্ট বা ফিউচার বোঝায় তাহলে হচ্ছে ইকিমাসেন। এখন ইকিমাসেন দ্বারা জাস্ট খালি বোঝাইছে ইকিমাসেন দেশটা, আরো তো আছে। কিমাসেন আছে না? কিমাসেন অর্থ কি আসবো না, কিমাসেন দেশটা এসেছিলাম না। খাইরি মাসও তো আছে, খাইরি মাসেন ফিরবো না, খাইরি মাসেন দেশটা ফিরেছিলাম না। শুধুমাত্র দেশ বাসা বাড়ি ক্ষেত্রে। তার মানে কি এই দুইটা দ্বারা আসলে দুইটাই বোঝায় না, কিমাসও আছে আবার কি খাইরি মাসও আছে। যত মাছগুলো আছে সব। হ্যাঁ, না যত মাসগুলো আছে তত বোঝায় না, শুধু যাওয়া আসা ফিরে আসা। এই তিনটা ক্ষেত্রেই। হ্যাঁ, শুধু যাওয়া আসা ফিরে আসা। কারণ কেন এখানে কি লিখছে? দোকো, দোকো মানে কি কোথায়, কি বোঝাচ্ছে? জায়গা বোঝাচ্ছে। তাহলে সব ভার্ব কি আর জায়গা বোঝায়? হ্যাঁ, যাওয়া আসা ফিরে আসা বোঝায় না, শুধুমাত্র ইকিমাস, কিমাস, খাইরিমাসের ক্ষেত্রেই নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে? আমরা এর আগে লেসনে এর আগে যে রুলসটা পড়ছি ইচিবান, সেটাতে কি আমরা পজিটিভ সেন্টেন্স পড়ছি, তাই না? যাওয়া আসা ফিরে আসা, যে আমি এখানে যাব, আমি এখানে আসব, আমি বাড়িতে ফিরে আসব, তাই না? এখন আমরা আসছি কি নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখানে কেন এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে এই পার্টিকেলটা বসছে, কেন বসছে সেটা হচ্ছে আমরা যখন কোশ্চেন করব, কারণ কোশ্চেনের পরে তো কি আপনার হয় পজিটিভ আনসার না নেগেটিভ আনসার হবে। হ্যাঁ, আপনি যদি ওইখানে যান তাহলে কি হ্যাঁ যাব, আর না গেলে না যাব। ঠিক আছে? তাহলে আপনাকে কোশ্চেন করবে কিভাবে? ফার্স্টে হচ্ছে যে এই পার্টিকেল দ্বারা বোঝাচ্ছে যে ধরেন আসতা মানে আগামীকাল। হ্যাঁ, আগামীকাল কি বোঝাচ্ছে? এটা ফিউচার, তাই না? আসতা, তাহলে কোশ্চেন হবে কি দোকো এ ইকি মাসকা। এটা হচ্ছে কি একটা কোশ্চেন সেন্টেন্স। ঠিক আছে? এটা হচ্ছে কি কোশ্চেনের সেন্টেন্স। আসতা দোকো এ ইকি মাসকা, এটা কি দোকোমো বসছে? বসে না। দোকোমো বসছে? বসে না। কেন বসে নাই? সে কোশ্চেন করছে যে আসতা আগামীকাল কোথাও কি যাবেন, আগামীকাল কোথাও কি যাবেন, বা কোথায় যাবেন, আগামীকাল কোথায় যাবেন। হ্যাঁ, এখানে দোকো এ। এখন যদি আপনি যান, এখন যদি আপনি যান তাহলে কি হবে? আপনার পজিটিভ সেন্টেন্স, তাই না? পজিটিভ আনসারের ক্ষেত্রে যেটা হচ্ছে এক্সেপশনাল एग्जांपल হবে পজিটিভ আনসারের ক্ষেত্রে। পজিটিভ আনসারের ক্ষেত্রে হবে কি? ধরেন আপনি আগামীকাল কি কোথায় যাবেন? ঢাকা যাবেন। আগামীকাল কোথায় যাবেন? আগামীকাল ঢাকা যাব। তাহলে কি হবে? আস্তা, ধরেন আগামীকাল আপনি জাপানে যাবেন। আস্তা নিহন এ কি হবে? ইকিমাস। আগামীকাল জাপান যাব। আগামীকাল কোথায় যাবেন? আগামীকাল জাপান যাব। তাহলে কি এখানে কি প্লেসটা আসতেছে না? হ্যাঁ, প্লেস আসা বিদায় এই পার্টিকেলটা বসছে। এই পার্টিকেলটা বসছে যে আমি আগামীকাল কি জাপান যাব। আপনাকে কোশ্চেন করা হয়েছে দোকো দ্বারা, আপনি আনসার দিয়েছেন, ওই জায়গাতে যাবেন, ওই প্লেস দ্বারা আনসার দিয়েছেন। এখন যদি নেগেটিভ আনসার হয়, এখন যদি নেগেটিভ আনসার হয় যে আপনি কি কোথাও যাবেন না, আপনি কি কোথাও যাবেন না, তখন হচ্ছে এই রুলসটা। তখন কোথাও অর্থে কি ব্যবহৃত হচ্ছে? দোকোমো। দোকোমো অর্থ কি কোথাও। তাহলে কি হবে? দোকোমো, দোকোমো ইকিমাসেন। তখন কি এই যে ভার্বটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি কোথাও যাব না। দোকোমো অর্থ কি দাঁড়াচ্ছে? কোথাও। কোথাও অর্থে। দোকোমো অর্থ কি দাঁড়াচ্ছে? কোথাও অর্থে, যে কোথাও যাব না। যদি যে থাকেন হ্যাঁ আমি জাপান যাব, ঢাকা যাব, চিটাগাং যাব, যে জায়গায় যান ওই জায়গায় প্লেস বসাবেন, তারপর এই পার্টিকেল, তারপর কি যাওয়া আসা ফিরে আসা। কোথাও যদি না যান তাহলে কি এই রুলসটা এটা কি হচ্ছে? দোকোমো প্লাস ইকিমাসেন, খিমাসেন, খাইরিমাসেন।
পাস্ট হলে ইকিমাসেন দেশটা কিমাসেন দেশটা খাইরিমাসেন কোথাও যাব না বুঝতে পারছেন আর যদি পাস্ট হয় কোথাও গিয়েছিলাম না কোথাও এসেছিলাম না কোথাও ফিরেছিলাম না বুঝতে পারছেন এর রুলসটা কি হচ্ছে নেগেটিভ আনসারের রুলস যার কারণে হচ্ছে আপনার এই পার্টিকেল এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে কারণ কি আপনাকে এটা দ্বারা হচ্ছে কোশ্চেন করবে কিন্তু আনসারের ক্ষেত্রে কি দোকোমো দোকোমো অর্থ কি কুখা অর্থে ব্যবহার হবে এখানে তিনটা ওয়ার্ড আছে এতটুকু বুঝছেন বিনাশন এখানে তিনটা অর্থ হচ্ছে তিনটা অর্থ আছে যেগুলো হচ্ছে নেগেটিভ নেগেটিভের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এটা হচ্ছে নানি মো নানি মো নানি মো অর্থ হচ্ছে কি কিছুই হচ্ছে দারেমো দারেমো অর্থ হচ্ছে কি কেউই তারপর আছে কি এই যে দোকোমো দোকোমো অর্থ কি কোথাও এই তিনটা অর্থ হচ্ছে নানিমো কিছুই দারেমো কেউই দোকোমো অর্থ কি কোথাও এই তিনটা অর্থ যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটা কি হবে নেগেটিভ সেন্টেন্স সেই সেন্টেন্সটা কি হবে নেগেটিভ সেন্টেন্স এই তিনটা অর্থ যেখানে থাকবে সেই সেন্টেন্সটা কি হবে নেগেটিভ সেন্টেন্স নানিমো কিছুই যদি বলে আমি কিছুই খাবো না তাহলে কি হবে নানিমো তাবে মাসেন তখন কি ভার্বটাও কি নেগেটিভ হয়ে যাবে কেউই নাই দারেমো ইমাসেন কেউই নাই ইমাস অর্থ আছে ইমাসেন অর্থ কি নাই দোকোমো একটু আগে বললাম দোকোমো কি ইমাসেন কোথাও যাবে তার মানে কি এই যে নানিমো দারেমো দোকোমো থাকলে ভার্ব কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে আমি না সান ওখানে মাস্টারটা皆さん3番文法見てくださいআচ্ছা 3 নম্বর রুলসটা ছিল কি নাউন বিকেল দে পার্টিকেল ইকিমাস কিমাস খাইরিমাস হ্যাঁ এখানে দে পার্টিকেলটা হচ্ছে কি মাধ্যম অর্থে ব্যবহৃত হচ্ছে আপনি কোন মাধ্যমে ওই জায়গায় কি যাবেন আসবেন বা ফিরে আসবেন ঠিক আছে আপনি ওই মাধ্যমে কি যাবেন আসবেন বা ফিরে আসবেন এখানে যানবাহনটা কি হতে পারে যে আপনি জাপানে হ্যাঁ প্লেন দিয়ে যাবেন এটা হচ্ছে নিহন এ ইকোকি দে ইকিমাস তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে জাপানে কি দিয়ে যাব বিমান প্লেন দিয়ে যাব এখানে হচ্ছে এটা হচ্ছে কি বিকেল বসতেছে এখন যদি আমরা আসি যে এটা তো কোনো যানবাহন বসতেছে তাই না তার কারণে কি এই যানবাহনের সাথে দে পার্টিকেল বসছে এখন যদি বলি আমি পায়ে হেঁটে এই জায়গায় যাব তখন পায়ে হেঁটে কি বসে আলুইতে এখানে নোটটা কি হবে জানেন নোটটা হচ্ছে যখন আপনি কোনো জায়গা বা স্থানে নিজ পায়ে হেঁটে যাবেন আসবেন যাবেন বা আসবেন বা ফিরে আসবেন এই ক্ষেত্রে আর উইতে এক্ষেত্রে আর উইতে বসবে তখন দে পার্টিকেল কি ব্যবহৃত হবে না এক্সাম্পলে আসি পায়ে হেঁটে স্কুলে যাব তারপরে
পার্টিকেল আরোহীতে গাকোয়ে ইকিমাস। কি লিখছি, যখন আপনি কোন জায়গা বা স্থানে নিজ পায়ে হেঁটে যাবেন আসবেন বা ফিরে আসবেন, এক্ষেত্রে কি আরোহীতে বসবে, তখন এই আরোহীদের সাথে কি দে পার্টিকেল ব্যবহৃত হবে না। কারণ আপনার নিজের পা, এটা কি কোনো মাধ্যম, এটা তো আপনি নিজের, তাই না? আপনার নিজের পায়ে যদি আপনি মানে কোনো জায়গায় মুভমেন্ট করেন, তাহলে কি হবে, এই ক্ষেত্রে দে পার্টিকেল ইউজ হবে না। কোনো যানবাহনের মাধ্যমে মুভমেন্ট করলে কি হবে, দে পার্টিকেল ইউজ হবে, ওই যানবাহনের সাথে দে পার্টিকেল বসবে। আর যদি নিজ পায়ে কোনো জায়গায় মুভমেন্ট করেন, যাওয়া আসা বা ফিরে আসেন, তাহলে তখন কি আরোহীতে বসবে। আরোহীতে অর্থ কি পায়ে হেঁটে। তাহলে বললাম কি আরোহীতে গাকো এ ইকিমাস, পায়ে হেঁটে স্কুলে যাও, এই ক্ষেত্রে কি দে পার্টিকেল বসবে না। আমি কিনা স্যার আমাকে মাস্টার কা চার নম্বর রুলস, যেটা হচ্ছে নাউন, পারসন বা অ্যানিমেল, পারসন বা অ্যানিমেল প্লাস তো পার্টিকেল প্লাস ভার্ব। আমি বিনাসন ইউনবান মুনকো মিতে কুদাসাই। পারসন হচ্ছে ব্যক্তি, অ্যানিমেল অর্থ কি প্রাণী। এখানে তোটা হচ্ছে কি সাথে অর্থে ব্যবহৃত হয়েছে, সাথে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে ভার্বটা হচ্ছে শেষ হবে। তো নাউন হচ্ছে কি পারসন, পারসন যে পারসন বসবে, আর নয়তো যদি অ্যানিমেল দ্বারা বোঝান তার সাথে, তাহলে কি অ্যানিমেল বসাবে। যেমন একজন পারসনের যদি আমি एग्जांपल দেই, যে পরিবারের সাথে যাবেন তাহলে কি হবে, খাজুকু তো নিমনে ইকিমাস, ইকিমাস মানে পরিবারের, এখানে হচ্ছে পারসন হচ্ছে পরিবার, আর তো হচ্ছে কি সাথে, মানে পরিবারের সাথে জাপান যাব। পারসন বা অ্যানিমেল তো ভার্ব, ঠিক আছে? পারসন বা অ্যানিমেল তো ভার্ব। তাহলে পারসন হচ্ছে ব্যক্তি, যে পরিবারের সাথে জাপান যাব, আর যদি বলি বন্ধুর সাথে জাপান যাব, তাহলে কি এখানে তোমোদাচি তো নিমনে ইকিমাস। এখন আসেন আরেকটা নোট। যদি আপনি কোথাও একাকী যাওয়া বা আসা বা ফিরে আসেন, তখন ভিতরিতে ব্যবহৃত এই ক্ষেত্রে তো পার্টিকেল বসবে না, এই ক্ষেত্রে তো পার্টিকেল বসবে। এক্সাম্পল, ভিতরিতে নিমন এ ইকিমাস। একটা জিনিস দেখেন, এখানে নোট কে লিখছে, যদি আপনি কোথাও একাকী যাওয়া আসা বা ফিরে আসেন, তাহলে সেই ক্ষেত্রে কি হিতরিতে ব্যবহৃত হবে। আর হিতরিতে অর্থ হচ্ছে কি একাকী, হিতরিতে অর্থ হচ্ছে কি বাই ওয়ানসেলফ, নিজে নিজে বা একা একা। তো নিজে নিজে বা একা একা কোনো জায়গায় যদি আপনি যান, তাহলে কি তখন কোনো সাথে অর্থে ব্যবহৃত হচ্ছে কারোর সাথে, তো তখন কি যে তো পার্টিকেল ইউজ হবে না। কারোর সাথে যদি আপনি মুভমেন্ট করেন, কোথাও যান, তখন হচ্ছে তো পার্টিকেল ইউজ হবে। আর যখন হচ্ছে আপনি একাকী কোথাও যান,
হ্যাঁ তখন হচ্ছে হিতরিদে ইউজ হবে। এখানে আপনারা আবার বুঝেন না যে এটা দে একটা পার্টিকেল, না এটা পুরোটাই একটা ওয়ার্ড। হিতরিদে হচ্ছে একা একা, ঠিক আছে। এখন আমি বললাম কি যে একাকী বা নিজে নিজে জাপান যাব, তাহলে কি হচ্ছে হিতরিদে নিহনে ইকিমাস। আর যদি বন্ধুর সাথে হতো তাহলে কি তোমোদাচি তো নিহনে ইকিমাস। তো বুঝতে পারছেন, যদি কারোর সাথে কোনো পারসন বা এনিমেলের সাথে বোঝায় তখন কিন্তু পার্টিকেল বসবে, আর যদি নিজে বা একাকী হয় তখন হিতরিদে বসবে। এই ক্ষেত্রে কি তো পার্টিকেল বসবে না। আই মিনাসান কোন বনপো ওয়াকারি মাস্তাকা মিনাসান গোবান বনপো মিতে বলেছে। 5 নম্বর বনপো গোবান বনপো মিতে বলেছে। ইৎসু ইৎসু অর্থ হচ্ছে কখন বা কবে। ইৎসু অর্থ হচ্ছে কখন বা কবে। ইৎসু অর্থ কি কখন বা কবে। তাহলে এই ইৎসু দ্বারা আপনি কি বোঝাচ্ছে, যে কোনো একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড, মানে কি ডাব্লিউএইচ ওয়ার্ড, যেটা আপনারা পড়ছিলেন অনেক কিছুই, যে দোষ দে দো দোন না। হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কি বোঝাচ্ছে, কখন বা কবে বলতে গেলে কি বোঝাচ্ছে, যে কোনো একটা সময় বোঝাচ্ছে, ঠিক আছে। এটা দিয়ে হচ্ছে আপনাদের একটা কোশ্চেন হবে, হ্যাঁ, যেটা হচ্ছে ইৎসু নিহনে ইকিমাসু কা। ইৎসু নিহন এ ইকিমাসু কা। আপনি কখন বা কবে জাপান যাবেন। আপনি কখন বা কবে জাপান যাবেন। তার মানে ইৎসু হচ্ছে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, এই কারণে কি সেন্টেন্স হবে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইৎসু নিহনে ইকিমাসু কা, আপনি কখন জাপান যাবেন। এখন যদি আপনি একটা আনসার দেন যে আমি কি আগামী বছরের জানুয়ারি মাসে জাপান যাব, তাহলে কি হবে, আগামী বছর হচ্ছে রাইগেটসু, রাইনেন। আগামী বছর হচ্ছে রাইনেন। রাইনেন। জানুয়ারি মাস হচ্ছে কি ইচিগাৎসু। ইচিগাৎসু নি, হ্যাঁ নি, তারপর হচ্ছে কি নিহন, নিহন এ, হ্যাঁ নিহন এ ইকিমাস। তাহলে কি দাঁড়াচ্ছে, রাইনেন ইচিগাৎসু নি নিহনে ইকিমাস। আমি কি আগামী বছর জানুয়ারি মাসে কি যাব, কোথায় যাব, জাপানে যাব। তাহলে ইচ্ছু দ্বারা হচ্ছে কি আপনার কখন বা কবে ওই কাজটা করবেন বা কি করবেন সেটা দ্বারা হচ্ছে কোশ্চেন করা হবে। আর মিনাসান ওয়াকারি মাস্তাকা রোকবান বনপো মিতে কোদাছে। ইয়ো, হ্যাঁ রোকবান বনপো হচ্ছে ইয়ো। হ্যাঁ এই ইয়ো হচ্ছে যেটা কি বোঝায়, কোন একটা সেন্টেন্সের শেষে বসে হ্যাঁ নিশ্চিত করা হচ্ছে বোঝায়। এটি হচ্ছে এটা হচ্ছে একটা পার্টিকেল, ঠিক আছে। এই পার্টিকেলটি সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়। সেন্টেন্স এর শেষে ব্যবহৃত হয়, যা সেন্টেন্সটিকে নিশ্চিত করা অর্থে বোঝায়। যা সেন্টেন্সটিকে কি নিশ্চিত করা অর্থে বোঝায়। নিশ্চিত করা অর্থে বোঝায় এই ও পার্টিকেলটা হচ্ছে একটা সেন্টেন্সের শেষে বসবে, যা ওই বাক্যটাকে নিশ্চিত করা অর্থে বোঝাবে। যেমন ধরেন আমি আপনাকে কোশ্চেন করলাম যে আগামীকাল কয়টা বাজে ঘুম থেকে উঠবে, আপনি বললেন সকাল 5টায় উঠবে। এই ক্ষেত্রে আমরা বাংলা ভাষা কনভারসেশনে বুঝতেছি যে সকাল 5টায় সে ঘুম থেকে উঠবে, সে কি নিশ্চিত, ঠিক আছে। জাপানি ভাষায় যদি আমি বলতে চাই যে আস্তা নাম জিনি ওকিমাসু কা, আস্তা এক্সাম্পল হবে কি আস্তা নাম জিনি ওকিমাসু কা, আগামীকাল কয়টায় ঘুম থেকে উঠবে। এখন সে আনসার বলবে কি আগামীকাল সে 5টায় ঘুম থেকে উঠবে, তাহলে আনসার হচ্ছে কি সে গো জি নি ওকি মাস, তখন ইওটা যুক্ত করতে হবে। তখন কি ইওটা যুক্ত করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে কি সে নিশ্চিত আগামীকালকে কি 5টা বাজে ঘুম থেকে উঠবে।
তাহলে আমরা এটা থেকে কি বুঝতে পারতেছি যে কোন একটা সেন্টেন্সের শেষে যদি ইও পার্টিকেলটা ব্যবহৃত হয় তাহলে সেই সেন্টেন্সটিকে কি নিশ্চিত করা অর্থে ব্যবহৃত হয়। হাই মিনাসান কোনো বুনকো ওয়াকারি মাস্তাকা? はい、わかります。はい、どうもありがとうございます。このクラス終わります。じゃあまた明日。またね。アラブス。